নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ জুলাই মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জুলাই মাসের সময় আপনাকে কতটা ফেভার করবে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ সাইন টরাস এবং ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্ন এই 2024 সালের জুলাই মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু বিভিন্ন রকমের ইউনিক গ্রহাবস্থান তৈরি হতে চলেছে। তবে এই জুলাই মাসের রাশিফল আপনাদের কাছে উপস্থিত করতে আমার কিঞ্চিত বিলম্ব হলো, আশা করি আপনারা মার্জনা করবেন। তো 2024 এর যে এই জুলাই মাস, সেখানে বৃষ রাশি বৃষ লগ্ন বা সাইন টরাসে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এই যে রাশিফল, এটা কিন্তু আসলে মূলত গোচর ফল। তাই রাশিফল এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ, কারণ গোচরের গ্রহাবস্থান আমাদের কিন্তু প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে নির্দেশ করে থাকে। এই যে আমাদের নির্বাচন হলো, লোকসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু সবসময় এই গোচরের গ্রহাবস্থানকেই কিন্তু নির্দেশ করা হয়ে থাকে। সুতরাং গোচর ফল অর্থাৎ যার সমার্থক হচ্ছে রাশিফল, তাই সেটা এত গুরুত্বপূর্ণ এবং মানুষের কাছে সেটা এত কাঙ্ক্ষিত। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসটি কিরকম কাটবে এটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে সমস্ত গ্রহরা এ মাসে কোথায় কিভাবে তাদের সঞ্চার গোচর বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, বৃষ রাশিতে এবং বৃষ রাশির যেটা রোহিণী নক্ষত্র, সেখানে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। আর এই জুলাই মাসের 12 জুলাই বৃষ রাশি বৃষ লগ্নে মঙ্গল সঞ্চার করবে এবং পুরো যথারীতি মঙ্গল এখানে অবস্থান করে থাকবে যথারীতি 1.5 মাস। তার মধ্যে তো পুরো জুলাই মাসই সে থাকছে এবং এই মঙ্গল যেই সঞ্চার করবে বৃষ রাশিতে, তখনই কিন্তু দেখা যাবে যে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা অতিরিক্ত রকমের অ্যাগ্রেশনের ক্ষেত্র তৈরি হচ্ছে। তারা অত্যন্ত আকস্মিকভাবে দেখা যাবে যে তারা কিছুটা পাওয়ার লাভিং হয়ে যাচ্ছেন, তারা কিছুটা সর্বক্ষেত্রে কিছুটা ঔদ্ধত্য, বহু ক্ষেত্রে একটা সেলফ প্রজেকশন, নিজেকে প্রজেক্ট করার ইচ্ছা ইত্যাদি কিন্তু তাদের মধ্যে বৃদ্ধি পাবে। এবং 26 জুলাই বা 26 জুলাই মঙ্গল 12 জুলাই সঞ্চার করার পর 26 জুলাই মঙ্গল যেখানে বৃহস্পতি রয়েছে রোহিণী নক্ষত্রে, সেই রোহিণী নক্ষত্রে মঙ্গল সঞ্চার করবে। অর্থাৎ বৃষ রাশির রোহিণী নক্ষত্রে মঙ্গল এবং বৃহস্পতি একই নক্ষত্রে অবস্থান করবে 26 জুলাই থেকে। খুব ইউনিক অবস্থান। এবং বৃষ রাশি বৃষ লগ্নের যে যোগকারক গ্রহ শনি, এই শনি কিন্তু পুরো মাসটাই তাদের দশমে 10th হাউসে বক্রগতিতে থাকছে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ সঞ্চার তাদের জন্য এই জুলাই মাসে নির্দেশ করছে। এবং 16 জুলাই তাদের চতুর্থের অধিপতি রবি চতুর্থেই সঞ্চার করবে। প্রথম 16টা দিন তাদের তৃতীয় ঘরে অবস্থান করে থাকবে। শুক্র বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি, হাউসের লর্ড, সাইনের লর্ড, এবং সেই শুক্র 6 জুলাই তাদের 3rd হাউসে সঞ্চার করবে। 6 জুলাই পর্যন্ত শুক্র অর্থাৎ প্রথম সপ্তাহটি কম বেশি শুক্র কিন্তু তাদের 2nd হাউসে থাকছে নিঃসন্দেহে, যেটি অত্যন্ত শুভ অবস্থান। 3rd হাউসের শুক্র বৃষ রাশি বৃষ লগ্নের জন্য খুব একটা ফেভারেবল নয়। শুক্র অধিকাংশ ক্ষেত্রেই রাশি লগ্ন সাপেক্ষে অধিকাংশ ক্ষেত্রেই শুভ ফল দিয়ে থাকে শুক্র, কিন্তু 3rd হাউসের শুক্র কিন্তু বিশেষ শুভ ফল দিতে পারে না। রাহু তাদের একাদশে থাকছে পুরো মাস, কিন্তু 8 জুলাই রাহু নক্ষত্রের পরিবর্তন, রাহু রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি সঞ্চার।
এবং কেতু তাদের পঞ্চমেই অবস্থান করে থাকবে। বুধ বৃষরাশি বৃষলগ্নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। এই বুধ 19 জুলাই তার 4th হাউসে, বৃষরাশি বৃষলগ্নের 4th হাউসে সঞ্চার করবে এবং তার আগে পর্যন্ত 19 জুলাই পর্যন্ত বুধ তাদের 3rd হাউসে অর্থাৎ কর্কটে অবস্থান করে থাকবে। এই হচ্ছে জুলাই মাসের গ্রহাবস্থান বা তাদের সঞ্চার বা গোচর বৃষরাশি বৃষলগ্নের জন্য, এবং এর ভিত্তিতে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম রাশি ফল বা গোচর ফল তৈরি হবে। সময় আপনাকে কিভাবে ফেভার দেবে? হেলথ সম্পর্কে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন, কারণ 3rd হাউসে উপচয় স্থানে রাশি লগ্নের অধিপতি বিশেষ ফেভারেবল নয়। এবং দ্বিতীয় সপ্তাহ থেকে, প্রথম সপ্তাহটি যদি আমরা বাদ দিই, দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতনতা প্রয়োজন। এবং যেহেতু বৃষরাশি বৃষলগ্নের জন্য বৃহস্পতি হেলথের ক্ষেত্রে বিশেষ শুভ নয় এবং সেখানে মঙ্গল এসে সঞ্চার করছে 12 জুলাই, সেই জন্য হেলথের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। কিছু সার্জারি, আপার অ্যাবডোমেনের গোলযোগ, রক্তপাত ইত্যাদির প্রয়োজন হতে পারে। রক্তপাত ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে এবং মেডিকেল একটা সাজেশনের প্রয়োজন হতে পারে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে হঠাৎ করে চোট আঘাত পড়ে যাওয়া, চলাফেরায় আকস্মিকভাবে একটা পড়ে যাওয়া, আঘাত লাগা ইত্যাদির সম্ভাবনা, এবং সেখান থেকে কোনো ফ্র্যাকচার হয়ে যাওয়া বা হাড় ভেঙে যাওয়া, এই সমস্ত সম্ভাবনা কিন্তু থাকছে। তাদের বিশেষ সতর্ক হতে হবে এবং কোনো ক্ষেত্রেই কোনো অ্যাগ্রেশন বা অতিরিক্ত সেলফ প্রজেকশন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু কিছুটা মানসিক সমস্যা, শত্রুতা বৃদ্ধি এবং কোথাও কোথাও বিশেষভাবে কোনো সংঘর্ষের সম্মুখীনও কিন্তু আপনারা হতে পারেন। এমনিতেই বৃষ রাশিতে মঙ্গল জাতক জাতিকাকে বিশেষভাবে একটা রিজিডিটি দিয়ে থাকে। তারা অত্যন্ত অবস্টিনেসি তাদের মধ্যে কাজ করে থাকে, সেই জন্য বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র একটা যে ধরনের একটা চলছিল, সেখানে কোনো বিশেষ অসুবিধে বা বাধা বিঘ্নর ক্ষেত্র থাকছে না। আয়ের ক্ষেত্র বিশেষ শুভ থাকছে এবং কর্মক্ষেত্র থেকে আরো বেশি অধিকতর আয়ের সম্ভাবনাও কিন্তু বৃষরাশি বৃষলগ্নদের তৈরি হচ্ছে। বিশেষ করে যারা ইন অ্যাকশন রয়েছেন, যারা অ্যাকশনে রয়েছেন, যারা মোটিভেশনের মধ্যে রয়েছেন যে কাজ করতে হবে, যারা কর্মজীবনে রয়েছেন, তাদের কিন্তু আয়ের বৃদ্ধির সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব প্রথম দুটো সপ্তাহে ব্যয়ভাবের প্রাবল্য থাকছে, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে যেটা দেখা যাবে, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে, তা হচ্ছে কোনো সংঘর্ষ, সংঘাত বা কোনো ছোটখাটো সার্জারির প্রয়োজনে ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর শারীরিক কারণে একটা ব্যয়বাহুল্যর ক্ষেত্রও কিন্তু তৈরি হতে পারে। চিকিৎসার প্রয়োজনে, হসপিটালাইজেশনের প্রয়োজনে ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, যারা এই মুহূর্তে এখনো বিদ্যার্জন পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, সেখানে কিছু বাধা বিঘ্ন থাকছে, কিন্তু 19 জুলাইয়ের পর থেকে বিভিন্নভাবে তারা শুভ ফল পাবেন। 19 জুলাইয়ের পর ছাত্রছাত্রীরা বহু ক্ষেত্রে তাদের ইচ্ছা পূরণ, তাদের টার্গেটের একটা ফুলফিলমেন্ট ইত্যাদির ক্ষেত্র থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারাও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের ক্ষেত্র, স্যাটিসফ্যাক্টরি লেভেলে কিন্তু পৌঁছবেন। বহু ক্ষেত্রেই আপনাদের ইচ্ছা পূরণ হবে, সেটা কিন্তু অতি অবশ্যই এই মাসের শেষ 10টা দিন, বিশেষ করে এই মাসের জুলাই মাসের শেষ লাস্ট 10 ডেজ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ফেভারেবল বা শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু ব্রেকআপের সম্ভাবনা, ইগো ক্ল্যাশ,
মতভেদ, এই সমস্ত ক্ষেত্র কিন্তু থাকছে। এবং কোথাও কোথাও একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও তৈরি হতে পারে। যোগাযোগের মাধ্যমে যে বিবাহ তৈরি হয়, নেগোশিয়েট করে অ্যারেঞ্জ ম্যারেজের যে ক্ষেত্র, সেখানেও কিন্তু শুভ সম্ভাবনা, ইতিবাচক ফেভারেবল পজিটিভ ক্ষেত্র তৈরি হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু একটা সহমত না হবার ক্ষেত্র বিশেষভাবে থাকছে। যদিও দেখা যাবে যে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা তাদের দাম্পত্য জীবনে অনেকটা কম্প্রোমাইজ করে, অনেকটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পরিস্থিতিকে নিজেদের দাক্ষিণ্যে নিয়ে আসছেন, কিন্তু তাহলেও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র কিন্তু থাকছে। স্বামী বা স্ত্রীর প্রথম দুটি সপ্তাহে কর্মসূত্রে দূর যাত্রা বা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো দেশে যাত্রার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাস বিশেষ শুভ, বিশেষভাবে শুভ ফল তাদের দেবে। বিশেষ করে যারা সার্জন, যারা সার্জারি করে থাকেন, শল্য চিকিৎসক, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। এবং তৃতীয় চতুর্থ সপ্তাহ বিশেষ শুভ। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এ মাসের শেষ 10টা দিন বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। বিভিন্ন ভাবে কর্মজীবনের শুভ ফল আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ যারা করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, তাদের জন্য কিন্তু এই মাসের লাস্ট 10 ডেজ অভূতপূর্ব শুভ ফল। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, অ্যাচিভমেন্ট, অর্থাগম, একটা মানসিক সন্তুষ্টি ইত্যাদি আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, এ মাসের প্রথম সপ্তাহটি তো নিশ্চিত রূপে আপনাদের ফেভারে থাকছে, কিন্তু শেষ 3টি সপ্তাহ কিছুটা দেখা যাবে যোগাযোগের কারণে কিছুটা মিসকমিউনিকেশন বা কিছুটা অপোজিশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তারা কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেখানে কিছুটা গোলযোগের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, তাদের অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরো বেশি এক্সার্ট করে এই মাসকে কিন্তু সাফল্যের জায়গায় নিয়ে আসতে হবে। প্রথম সপ্তাহটি ফেভারে থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাদের জন্য এই মাসে কিছু শুভ ফল থাকছে। তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে কিছু বাধা বিঘ্নের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 3rd উইক 4th উইক অত্যন্ত ফেভারেবল। বিভিন্ন ভাবে শুভ ফল, বিভিন্ন ভাবে কর্মজীবনের সাফল্য, মর্যাদা, কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সময়ের ফেভার আপনারা পাবেন। কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছু অসন্তোষ, কিছু বিরোধিতা, অপোজিশনও কিন্তু থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে এবং কর্মজীবনে একটা মেজর পরিবর্তন, একটা কর্মজীবনে বিশেষ কোনো পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু থাকছে। মনে রাখতে হবে, বৃষ রাশি বৃষ লগ্নের 10মে শনি বক্র গতিতে সঞ্চার করে থাকছে জুলাই মাসে। ফলে প্রত্যেক বৃষ রাশি বৃষ লগ্নের কর্মজীবনে বিভিন্ন রকমের চেঞ্জেস, পরিবর্তন কিন্তু তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, সতর্ক থাকতে হবে তাদের বিভিন্ন ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তবে কোথাও কোথাও অত্যন্ত প্রসার এবং বৃদ্ধি এবং সাফল্যেরও কিন্তু সংকেত বা নির্দেশ থাকছে এই মাসে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, লাস্ট 2 উইকস সম্পূর্ণরূপে আপনাদের ফেভারে। বুদ্ধিমত্তার দ্বারা
মেধার দ্বারা, মেরিটের দ্বারা, দূরদর্শিতার দ্বারা আপনারা সময়কে আপনাদের ফেভারে নিয়ে আসবেন, সময় আপনাদের দাক্ষিণ্যে চলে আসবে। কিন্তু প্রথম 2টি সপ্তাহে অতি অবশ্যই কিন্তু গোলযোগ, অপোজিশন ইত্যাদি থাকছে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। সংঘর্ষ থেকে সতর্ক হতে হবে। আপনারা যদি এই মাসে অত্যন্ত, বিশেষ করে 12 জুলাইয়ের পর থেকে যদি সেলফ প্রজেকশনকে গুরুত্ব দেন এবং পাওয়ার লাভিং হয়ে ওঠেন, তাহলে কিন্তু প্রচুর অপোজিশনের সম্মুখীন আপনাদের হতে হবে। সুতরাং খুব স্মুথ সেলিং এর মধ্যে যদি থাকেন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কমিউনিকেশনকে গুরুত্ব দেন এবং কোনো মতেই কোনো কনফ্লিক্টে নিজেদের না জড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা এই মাসে আপনাদের করায়ত্ত হবে। কলিগদের সঙ্গে সম্পর্কেও কিন্তু উন্নতি হবে। যারা বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা কোনো উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে দূর দেশে বিদেশে যেতে চাইছেন, এই মাস অত্যন্ত ফেভারেবল। নিশ্চিত রূপে এই মাস আপনাদের ফেভারে থাকছে। বিভিন্নভাবে সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এই মাস শুভ 3য় এবং 4র্থ সপ্তাহে। কিন্তু ডকুমেন্ট বা ইত্যাদি খুব ভালো করে দেখে নেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু স্থাবর সম্পত্তিতে, বিশেষ করে গৃহ, ভূমি, কোনো ফ্ল্যাট, জমি, বাড়ি ইত্যাদিতে বিনিয়োগ আপনাদের জন্য শুভ এবং স্থাবর সম্পত্তি ক্রয় এবং স্থাবর সম্পত্তি লাভেরও যথেষ্ট সম্ভাবনা থাকছে। ইনহেরিটেন্স থেকে স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা, ইমুভেবল প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে থাকছে। এ মাসে যেটা বিশেষ প্রয়োজন আপনাদের, সেটা হচ্ছে ট্যাক্টফুলনেস এবং ডিপ্লোম্যাসি, যেটার ঘাটতি হলে অহেতুক অনেক সংঘর্ষ আপনাদের তৈরি হয়ে যাবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো লাস্ট 10 ডেজ সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং গার্হস্থ্য ক্ষেত্রে কিছু শুভ ফল লাস্ট 10 ডেজে আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি এই জুলাই মাসে আপনারা ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। প্রথমেই বলবো একদম ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং তার সঙ্গে সঙ্গে গাঢ় নীল রং বা নেভি ব্লু বা ডার্ক ব্লু, যেটা এই রংগুলো আপনারা ব্যবহার করতে পারেন। পুরো জুলাই মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে কয়েকটি ডেট আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট থাকছে এই মাসে, সেই ডেটগুলোকেও আপনারা গুরুত্ব দিতে পারেন। সেই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবে তাৎপর্যপূর্ণ। তার মধ্যে প্রথমেই বলবো যেটা, তা হচ্ছে 6 জুলাই, 12 জুলাই, 8 জুলাই। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। 16 জুলাই, 19 জুলাই, 23 জুলাই, 26 জুলাই এবং অতি অবশ্যই 31 জুলাই। এই ডেটগুলো আপনাদের জন্য সিগনিফিকেন্ট। বিভিন্ন সঞ্চার বা গোচর আপনাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে এই মাসে, কারণ শুক্র, বুধ 2টি গ্রহেরই সঞ্চার থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যোগকারক গ্রহ কিন্তু 10th হাউসে জেনিতে বক্র গতিতে রয়েছে। বক্রগতির স্যাটার্ন, রেট্রোগ্রেড স্যাটার্ন কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল দেবে, যদি আপনারা ট্যাক্টফুল, ডিপ্লোম্যাটিক এবং স্মুথ সেলিং এ বিশ্বাসী হয়ে থাকেন। নমস্কার।